হরে কৃষ্ণ। শ্রী ব্রহ্মার পুত্র সনত কুমার বলেছেন, যে ব্যক্তি একাদশী দিন উপবাস না রেখে অন্য কোনো দিন উপবাস করে সে শুধু উপবাস করার কাঠিন্যতা লাভ করতে পারবে, সে পর্যাপ্ত ফল কখনোই পাবে না। চার কুমারের মধ্যে একজন সনত কুমার একাদশী ব্রতের গুরুত্ব স্থাপন করেছেন। একাদশী ব্রত সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। অনেক সময় লোকেরা ভাবে আমরা যদি অন্য কোনো ব্রত করি তাহলে একাদশী করার দরকার নেই, কিন্তু এটা সত্য নয়, বাস্তবের বিপরীত। আমাদের সমস্ত শাস্ত্র একই সুরে একটাই কথা বলেছে, সেটি হলো যদি কোনো মানুষ একাদশী ব্রত করে তাহলে সে বাকি সমস্ত ব্রত এবং উপবাসের ফল পেয়ে যাবে। কিন্তু এর বিপরীত কখনোই হয় না। এমনই পরম পবিত্র আর সবার কল্যাণকারী একাদশী তিথি কিছুদিনের মধ্যে আসছে। আর এই একাদশী হলো চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, পাপমোচনী একাদশী। আমরা জানি ভগবান অত্যন্ত কৃপালু ও দয়ালু, তো ওনার কৃপাকে আমরা প্রত্যক্ষ কিভাবে দেখতে পারবো? তো সেটি হলো ওনার দ্বারা দেওয়া উপদেশ আর একাদশী উপবাসের মাধ্যমে। ভক্তগণ, এই পাপমোচনী একাদশী এমন একটি তিথি যা মানুষের অনেক পূর্বজন্মের পাপকেও নষ্ট করে দেয় আর তাকে একটি সুযোগ দেয় যাতে সে ভগবানের কাছে গোলক বৃন্দাবনে যেতে পারে। কিন্তু এইবারের একাদশী নিয়ে অনেক সংশয় আছে। আজকের এই ভিডিওতে আমরা জানব এই বছরের পাপমোচনী একাদশী কী বারে আসবে, কী বারে তা পালন করতে হবে, এই দিনের বিশেষ শুভ মুহূর্ত কী কী আছে, আর এই একাদশী বিশেষ মাহাত্ম্যপূর্ণ কেন, এবং শেষে জেনে নেব পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। পাপমোচনী একাদশী এমন তিথি যা মানুষের অনেক পূর্বজন্মের পাপকেও নষ্ট করে দেয়। এই একাদশী প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের 11 নম্বর দিনে আসে। আর এইবার একাদশী তিথি 25শে মার্চ 2025 মঙ্গলবার পড়েছে। কিন্তু আমরা এই একাদশী 25শে মার্চ করব না, আমরা এর পালন করব 26শে মার্চ 2025 বুধবারে। অর্থাৎ এইবার আমরা একাদশীর পরিবর্তে মহাদ্বাদশী ব্রত পালন করব। এর কারণ হলো এইবার মহাদ্বাদশী এসেছে। মহাদ্বাদশী অর্থাৎ এমন সংযোগ যখন কোনো একাদশী দ্বাদশী তিথি পর্যন্ত বিস্তারিত থাকে না, কিন্তু দ্বাদশী তিথি ত্রয়োদশী পর্যন্ত বিস্তারিত থাকে, আর এমন সংযোগকে মহাদ্বাদশী বলা হয়। এই মহাদ্বাদশী অসংখ্য পাপের প্রভাবকে নষ্টকারী মানা হয়। তাই আমাদের শাস্ত্রমতে পরম পুরুষোত্তম ভগবান বলেছেন, যদি এক মুহূর্তের জন্য দ্বাদশী ত্রয়োদশীতে সম্মিলিত হয় তাহলে মানুষ্যদের একাদশী ব্রত ত্যাগ করে দ্বাদশীর দিনে উপবাস করা উচিত। আর এমন মানুষ্যরা ভৌতিক জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যায়। তাই আমরাও একাদশীর দিন ব্রত পালন না করে দ্বাদশীর দিন এই ব্রত পালন করব। যদিও এই বছর একাদশী 25শে মার্চ পড়েছে, কিন্তু একাদশী ব্রতের পুণ্যফল প্রাপ্ত করার জন্য আমাদের 26শে মার্চ 2025 বুধবারে এই ব্রত পালন করতে হবে, কারণ এটি মহাদ্বাদশী। আমাদের অনেক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, যখন মহাদ্বাদশী তিথি আসবে তখন একাদশী তিথি ত্যাগ করে দ্বাদশীতে তার পালন করা উচিত। এর ফলেই আপনি অধিক পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন, আর কোনো অপরাধও লাগবে না। তো ভক্তগণ, চলুন দেখা যাক দ্বাদশীতে একাদশী ব্রত পালন করার শুভ মুহূর্ত কি কি রয়েছে। 26শে মার্চ 2025 বুধবারে এই ব্রত পালন করার জন্য ওই দিনে ব্রহ্ম মুহূর্তের সময় হবে ভোর 4:01 থেকে 4:48 পর্যন্ত। সূর্যোদয়ের সময় হবে সকাল 5:35। এই দিন ভোরে পুজোর সময় ভোর 4:01 থেকে 4:48 পর্যন্ত। সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:50। এই দিন সন্ধ্যাকালের পুজোর সময় থাকবে সন্ধ্যা 5:50 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই দিন রাহুকালের সময় থাকবে দুপুর 11:42 থেকে 1:14 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি ভগবানের পূজা অর্চনা করতে পারবেন না, তাই সকালের পুজো সকাল 11টার আগে সম্পূর্ণ করে নেবেন। কিন্তু এই সময় আপনি বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন, শ্রীমদ্ ভগবত ও ভগবত পুরাণ পাঠ করুন,
ভগবান সমন্বীয় ব্রত কাহিনী পাঠ করুন বা শুনুন, ভগবানের নাম কীর্তন করুন আর নিজের মনকে আরও বেশি করে কৃষ্ণ ভাবনাময় করে তোলার প্রয়াস করুন। এই দিন অভিজিৎ মুহূর্ত নেই, বিজয় মুহূর্ত থাকবে দুপুর 1:45 থেকে দুপুর 2:34 পর্যন্ত। অমৃতকাল থাকবে বিকেল 4:40 থেকে সন্ধ্যা 6:11 পর্যন্ত। তো চলুন এবার জানা যাক ত্রয়োদশীর দিন একাদশী ব্রত পালনের সময় ও শুভ মুহূর্ত কি কি রয়েছে। এইবার ত্রয়োদশী তিথি আরম্ভ হয়ে যাবে 27 মার্চ 2025 বৃহস্পতিবার রাত্রি 1:42 থেকে, অর্থাৎ রাত্রি 12টার পর 27 মার্চের দিন শুরু হয়ে যাবে। আর ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে 27 মার্চ 2025 বৃহস্পতিবার রাত্রি 11:03। 27 মার্চ 2025 বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তের সময় হবে ভোর 4টে থেকে 4:47 পর্যন্ত, আর সূর্যোদয় হবে সকাল 5:34। এই দিন একাদশী ব্রত পালনের শুভ সময় হবে সকাল 5:34 থেকে সকাল 9:39 পর্যন্ত। একাদশী উপলক্ষে ত্রয়োদশীর দিনে পালনের আগে আপনি যদি দান দিতে চান তাহলে দান দেওয়ার শুভ সময় হবে ভোর 4টা থেকে সকাল 9:39 পর্যন্ত। একাদশীর পালন নির্ধারিত সময়ের মধ্যে করা অত্যন্ত আবশ্যক। এমন না করলে ব্যক্তির একাদশী ব্রত পালনের ফল নষ্ট হয়ে যায়। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পালন অবশ্যই করে নিতে হবে, আর দানও নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দিতে হবে। এই ত্রয়োদশী তিথি সকাল 9:25 পর্যন্ত একটি শুভ যোগ হচ্ছে। এটি অত্যন্ত মঙ্গলকারী যোগ। পঞ্চাঙ্গের 5 অঙ্গের মধ্যে একটি এই যোগের মধ্যে রয়েছে, আর এই যজ্ঞে অন্য 7টি যোগের মধ্যে একটি মানা হয়, যা চন্দ্রমা ও সূর্যের অবস্থানের ভিত্তিতে তৈরি হয়। শুভ যজ্ঞে অত্যন্ত ফলদায়ী ও শুভ মানা হয়, যা যে কোনো কাজকে সফলতা ও অনুকূলতা প্রদান করে। শুভযোগ এটাই বলে যে ব্রহ্মাণ্ডের ইতিবাচক ঊর্জা আমাদের কার্যকে সফল বানানোর জন্য সর্বদা উপস্থিত আছেন। সঠিক সময়ে সঠিক কাজ করলে সফলতা নিশ্চিত হয়। এই যোগ নেতিবাচক ঊর্জার প্রতীক, আর এর উপযোগ জীবনকে মঙ্গলময় করার জন্য করা হয়। সৌভাগ্যে এইবার ত্রয়োদশীর দিন এই যোগ উপস্থিত হচ্ছে, তাই চেষ্টা করুন আপনার আধ্যাত্মিক সাধনা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আর দান এই শুভযোগের মধ্যে করে নিন, মানে সকাল 9:25 আগে। এই পাপমোচনী একাদশী আমাদের পূর্বজন্মের ও বর্তমান জন্মের পাপনাশকারী একাদশী। আপনি যদি দৃঢ়তার সাথে এই একাদশী পালন করতে চান তাহলে সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি করে দৈনিক কার্য শেষ করে ভগবানের মঙ্গল আরতি করুন অথবা আরতি দর্শন করুন। তারপরে হাতে গঙ্গাজল নিয়ে ভগবানের সামনে বসে ব্রতের জন্য সংকল্প করতে হবে। একাদশী ব্রতের সংকল্প মন্ত্রটি হল একাদশম নিরাহারঃ স্থিতা ওহম অপেরো আহনি ভোক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। এরপর তুলসী দেবীর পূজা করুন, ওনাকে জল অর্পণ করুন আর ওনাকে কমপক্ষে 4 বার প্রদক্ষিণ করুন। মা তুলসীর প্রদক্ষিণ মন্ত্র হল ইয়ানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ তানি তানি প্রণস্বন্তি প্রদক্ষিণ পদে পদে। এরপর তুলসী দেবীর সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি কমপক্ষে 8, 16, 32 মালা জপ করুন। আপনি যদি সমস্ত মালা সকালে করতে না পারেন তাহলে ব্রতে সারাদিনে সম্পূর্ণ করে নিতে পারেন। এর ফলে আপনি একাদশীর পূর্ণ ফল প্রাপ্ত করবেন। একাদশীর দিন আমরা উপোস করি, অর্থাৎ এই দিন কোনো প্রকারের অন্ন বা অন্ন থেকে বানানো ভোজন গ্রহণ করা যাবে না, যেমন গম, ডাল, বাজরা, চাল, ডালিয়া ইত্যাদি। আগের ভিডিওতে এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন একাদশীর দিন চা সেবন করা যাবে কি না। তো এই ভিডিওতে আরও একবার বলে দিচ্ছি, একাদশীর দিন চা অথবা কফি সেবন করা যাবে না, না হলে একাদশী ব্রত খণ্ডিত হয়ে যাবে। আপনার যদি মনে হয় একাদশীর দিন কিছু খেতে হবে তাহলে আপনি দুধ, ফল, ফলের রস, ড্রাই ফ্রুটস, পনির, একাদশী প্রসাদ
ইত্যাদি খেতে পারেন। একাদশীর উপবাসের আরেকটি অর্থ আছে। উপ অর্থাৎ কাছে অথবা নিকটে, বাস অর্থাৎ থাকা। উপবাস কথাটির সম্পূর্ণ অর্থ হল ভগবানের নিকটে থাকা। তাই সম্পূর্ণ দিনে বেশি বেশি করে হরিকথা শ্রবণ করুন, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করুন, আর নিজের মনকে অধিক সাত্ত্বিক শুদ্ধ করে কৃষ্ণকেন্দ্রিক রাখার চেষ্টা করুন। অনাবশ্যক কার্য, কথা, বিবাদ থেকে দূরে থাকুন। কারণ নিন্দা করবেন না, অধিক ঘুমোবেন না, মিথ্যা কথা বলা যাবে না, টিভি, মোবাইল এসব থেকে দূরে থাকতে হবে। অধিক থেকে অধিক নিজের মনকে পবিত্র করে তুলতে হবে। আর এমন করলে আমরা নিজের চেতনাকে শুদ্ধ করে তুলতে পারব। কারণ একাদশী ব্রত পালনে শুদ্ধতা অত্যন্ত প্রয়োজন। শারীরিক শুদ্ধতা ও মানসিক শুদ্ধতাও প্রয়োজনীয়। এইভাবে সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তি সহকারে দ্বাদশী তিথিতে একাদশী ব্রত পালন করে পরদিন অর্থাৎ ত্রয়োদশী তিথিতে নির্ধারিত সময়ে ভগবানের জন্য সাত্ত্বিক অন্নভোগ তৈরি করুন। তাতে তুলসী পত্র রেখে ভগবানকে নিবেদন করুন। তারপর সেটিকে প্রসাদ রূপে যে কোনো সুযোগ্য ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে খাওয়ান। তারপর তাদের নিজের ক্ষমতা অনুসারে কিছু না কিছু দান অবশ্যই করুন। তারপর আপনি সেই কৃষ্ণ প্রসাদের সাথে নিজের ব্রত পালন করুন। একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরন্ধস্ব ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। ভক্তগণ, আমি আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনার মনের সমস্ত সংশয় দূর হয়ে গেছে। তাই আপনিও এই একাদশী ব্রতের পালন একাদশীর দিন না করে দ্বাদশীর দিন অবশ্যই করবেন। কারণ মনে রাখবেন, এটি মহাদ্বাদশী। আর আপনি যদি একাদশীর দিন ব্রত না করে দ্বাদশীতে ব্রত করেন, তাহলেও আপনার কোনো অপরাধ বা পাপ লাগবে না। এইবারে আপনি একাদশীর দিন সন্ধ্যার সময় পর্যন্ত অন্ন খেতে পারেন। সন্ধ্যার পরে অন্ন খাওয়া যাবে না। তো এইবার আমরা একাদশী পালন করব 26শে মার্চ 2025 বুধবারে। তো প্রিয় ভক্তগণ, এবার আমরা শ্রবণ করব পাপমোচনী একাদশীর মহিমা কথা, যা একাদশীর দিনে শ্রবণ অথবা পঠন না করলে পাপমোচনী একাদশী পালন অসম্পূর্ণ মানা হয়। তো চলুন শুরু করা যাক। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচিনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি
ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তাঁর 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবী সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চব্বনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো প্রিয় ভক্তগণ, এই পর্যন্ত। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই ভিডিওটি থেকে আপনি যদি কিছু নতুন তথ্য আরোহণ করে থাকেন, তাহলে ভিডিওটিকেও অন্য সবার সাথে শেয়ার করে দিন, যাতে তাদেরও আগামী পাপমোচনী একাদশী নিয়ে সমস্ত সংশয় দূর হয়ে যায়, আর তারাও নিষ্ঠা ও ভক্তিপূর্বক আগামী একাদশী ব্রত পালন করতে পারে। তো প্রিয় ভক্তগণ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।